এই নিয়মটা যদি কেউ বলতে পারে ভুল নিয়ম, ভুল তরিকা যদি কেউ বলতে পারে, তাহলে তোমার ইচ্ছা, তুমি যত কমেন্টে গালি দেবে, আমি কিচ্ছু বলবো। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট, একদম মানে কি বলবো, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। যে চ্যানেলে সাবস্ক্রাইবার বানানোর একটা গোপন টিক্স। সত্যি আজকে কোনো ভাওতাবাজি ভিডিও বানাচ্ছি না। দেখো, আমি যেটাই বলি সবকিছুই সত্যি কথা বলি। আগে একটা ভিডিও দিয়েছিলাম সাবস্ক্রাইবার কি করে বাড়াবে, থাম্বনেল ছিল, কিন্তু ওটা ভিডিওটা পুরো না দেখে অনেক অনেক কমেন্ট করেছো, দাদা তোমার সাবস্ক্রাইবার কোথায় গেল, তোমার সাবস্ক্রাইবার কই, তুমি আগে নিয়ে সাবস্ক্রাইবার বাড়াও, তারপর আমাদের জ্ঞান দেবে, এরকম অনেক কমেন্ট এসছে। তো আমি তাদেরকে বলবো, একটা কথা বলবো, যে তোমরা ভিডিওটা আগে পুরো দেখো, আমি কি বলেছি সেটা ফলো করো, তারপর তোমরা কমেন্ট করো। তো আজকে আমি একটা সাবস্ক্রাইবারের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যে কি করে তোমরা তোমাদের চ্যানেলে একদম জেনুইন তরিকায় সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। 100% সঠিক নিয়ম। এই নিয়মটা যদি কেউ বলতে পারে ভুল নিয়ম, ভুল তরিকা যদি কেউ বলতে পারে, তাহলে তোমার ইচ্ছা, তুমি যত কমেন্টে গালি দেবে, আমি কিচ্ছু বলবো না। কিন্তু একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা পুরো দেখার পর গালিগালাজ দেবে। আজকে আমি সঠিক একটা জেনুইন তরিকা বলবো, যে সাবস্ক্রাইবার কি করে নিয়ে আসবে, যে আপডেটটা সম্বন্ধে বলবো, সেটা কি করে ঝড়ের মতো সাবস্ক্রাইবার নিয়ে আসবে। একদম জেনুইন সাবস্ক্রাইবার, যে সাবস্ক্রাইবারগুলো আসলে তারপরে তুমি যে ভিডিও আপলোড করবে, প্রত্যেকটা ভিডিও ওয়াচ করবে, একদম জেনুইন সাবস্ক্রাইবার। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। চলো আমাদের ভিডিও শুরু করি। আজকে আমি যে জেনুইন টিক্সটা বলবো, এরকম টিক্স ইউটিউবে অনেকেই বলে না, হয়তো জানে কিন্তু বলে না, এড়িয়ে যায়। আজকে আমি এই টিপসটা বলবো, তো তোমরা অবশ্যই ফলো করলে তোমাদেরও ফল পাবে 100%। আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, নিয়ে শেষে যা বলার বলবে। প্রথম কাজ আমাদের, যে আমরা যে ক্যাটাগরি ভিডিও বানাই, আমরা যে ক্যাটাগরি ভিডিও বানাই, সে ক্যাটাগরি নিয়ে কাজ করব। আমি যেহেতু টেক বানাই, আমি টেক, হ্যাঁ, কেউ ভ্লগিং হলে ভ্লগিং, কুকিং হলে কুকিং, এডুকেশন, মানে যে যা ভিডিও বানাও সেই রিলেটেড সার্চ করে ইউটিউবে, ঠিক আছে। তো আমি জাস্ট আমার রিলেটেড একটা ভিডিও সার্চ করছি, তোমাদের নিজের রিলেটেড তোমরা ভিডিও সার্চ করবে। কুকিং হলে কুকিং, ভ্লগিং হলে ভ্লগিং, যার যা ইচ্ছা, মানে যার যা ক্যাটাগরি, সে সেটা সার্চ করবে ইউটিউবে। তো আমি সর্বপ্রথম আমার ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাবো, ঠিক আছে। যেই অ্যাপ্লিকেশান ওপেন করলাম, আমি জাস্ট আমার কম্পিউটার, মানে আমার ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আমি ভিডিও বানাই, সেই ক্যাটাগরি একটা ভিডিও সার্চ করব। তো জাস্ট আমি একটা সার্চ করছি, যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ঠিক আছে, সার্চ করলাম। এবার দেখবো যে আমার ক্যাটাগরি ভিডিও যারা বানাচ্ছে, তাদের রিসেন্টলি ভিডিওগুলো, খুব পিছনে যাব না, 2-1 দিন আগের ভিডিওগুলো আমরা ওপেন করবো, জাস্ট একটা ওপেন করবো, ঠিক আছে। তো জাস্ট এখানে এটা হচ্ছে 3 উইক, ঠিক আছে, 7 মাস 12 দিন। জাস্ট আমি এই ভিডিওটাই ক্লিক করব, ঠিক আছে, ভিডিওটা পুশ করে দেবো। জাস্ট আমি এই ভিডিওটায় ক্লিক করলাম। সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলবেন যেভাবে, ঠিক আছে। এসটি ইউনিক টেক, এই চ্যানেলটা আমি খুলে নিলাম। দেখো, যে টিপসটা বলছি একদম জেনুইন টিপস। কেউ যদি বলতে পারে এটা ভুল টিপস, এটার মাধ্যমে সাবস্ক্রাইবার আসবে না, চ্যানেল বসে যাবে, রিচ ডাউন হয়ে যাবে, যদি কেউ বলতে পারে, তাহলে তুমি যত খুশি তত আমাকে কমেন্ট বক্সে গালাগালাজ করতে পারো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যা বলার বলবে, ঠিক আছে। তো প্রথমে চলে যাবো আমরা ইনার কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে যাওয়ার পর আমাদের কাজ, এই চ্যানেলটা কমেন্টে যাওয়ার পর আমাদের প্রথম কাজ, যে আমরা প্রশ্ন খুঁজবো, যে কে কি প্রশ্ন করেছে। দেখো, প্রশ্ন শুনে আবার তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাবে না, ভিডিওটা পুরো দেখো। আমার রিকোয়েস্ট, যে ভিডিওটা পুরো দেখো। অনেক সময় নষ্ট করেছো, কিন্তু এই ভিডিওটা তোমাদের পুরো দেখার একটা রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে। তো প্রথমে আমরা প্রশ্ন খুঁজবো, যে কে কি প্রশ্ন করেছে। এবার যার যেটা কম্পিউটার, মানে যার যেটা ক্যাটাগরি, সেই রিলেটেড চ্যানেলে দেখো, প্রত্যেক চ্যানেলে কিছু না কিছু প্রশ্ন থাকেই, একদম থাকবে, 100% থাকবে। তো তোমরা চলে যাবে, প্রশ্নগুলো খুঁজবে, ঠিক আছে, কে কি প্রশ্ন করেছে। জাস্ট আমি খুঁজে নেব, ঠিক আছে। জাস্ট চলো আমি খুঁজে নেই, একটা প্রশ্ন খুঁজে নেই, ঠিক আছে। তো চলো চলো চলো, এইখানে একটা প্রশ্ন পেয়েছে, কি বলছে, ব্রাউজারে যাওয়ার পর সেটিংয়ে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশান আসছে না ভাই, প্লিজ সমাধানটা বলবেন। দেখো, যখন একটা ক্রিয়েটার বড় হয়ে যায়, যখন মানে ওর সাবস্ক্রাইবার অনেক হয়ে যায়, তখন ওর কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার সময় পায় না, বাস্তবে সময় পায় না। কেননা দেখো, একটা ক্রিয়েটারে যখন পার ডে 2-3 হাজার কমেন্ট ঢুকবে, কমেন্ট আসবে চ্যানেলে, তখন ও রিপ্লাই দিতে সময় পাবে না, কেউ পাবে না, ঠিক আছে। তার জন্য প্রথমত তুমি কি করবে, তুমি প্রশ্নগুলো খুঁজবে, ঠিক আছে। এখানে একটা কমেন্ট যেমন আছে, ভাইয়া এক মোবাইলে একাধিক চ্যানেলে কি অসুবিধা হবে একটু বলবেন,
কিন্তু এখন পর্যন্ত আমার মানে যে চ্যানেলটা ওপেন করেছি সেই চ্যানেলের অনার এখনো রিপ্লাই দিতে পারেনি, বলবেন বলেছে এখন বলতে পারেনি। এবার তোমার কাজ, তোমার মেন কাজ কি? তোমার মেন কাজ এই এই ব্যক্তিকে তোমার চ্যানেলে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবে? এবার জেনুইন তরিকা, শর্টকাট তরিকা, জেনুইন, একদম জেনুইন, 100% জেনুইন। কেউ এটা বলতে পারবে না যে ভুল পথ। ঠিক আছে, প্রথম কাজ তোমরা জাস্ট রিপ্লাই বক্সে ক্লিক করবে। যেই ক্লিক করলে না 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 রিপ্লাই দেবে না, রিপ্লাই দেওয়ার দরকার নাই। তোমরা জাস্ট সরাসরি যে নতুন আপডেটটা এসে সেটা কি, সেটা হচ্ছে যে তোমরা এই রিপ্লাইয়ের পাশে এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরাতে ক্লিক করবে। ক্যামেরাতে যেই ক্লিক করলে আমাদের ক্যামেরা ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো জাস্ট আমরা ফ্রন্ট ক্যামেরা করে নেব। কি বলছে ভাইয়া, এক মোবাইলে একাধিক চ্যানেলে কি অসুবিধা হবে? তার জন্য রিপ্লাই চাইছে, কিন্তু কেউ রিপ্লাই দিচ্ছে না। তো কি হতো, আমাদের প্রথম কাজ যে আমাদের রিপ্লাই দিতে হবে। কি হতে হবে, আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, আমি প্রত্যেকটা স্টেপ লাইভ দেখাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিন করে দেখা। জাস্ট এখানে বলে দেবো না ভাই, এক মোবাইলে একাধিক চ্যানেলে কোনো অসুবিধা নাই। জাস্ট আমি বলে দিলাম। তাহলে কি হলো, তাহলে বলে দিলাম দেখো রিপ্লাই কমেন্ট বক্সে দেবা, ও পড়বে কি পড়বে না, সময় পাবে না, দেখতে পাবে না। তার জন্য তুমি জাস্ট এবার কি করলে, তুমি যেই একটা ভিডিও শুট করে নিলে, দেখো তোমার একটা কন্টেন্টও হয়ে গেল, তোমার একটা শর্ট কন্টেন্টও হয়ে গেল এবং তাকে রিপ্লাই দেওয়া হলো। এবার যখন তুমি ভিডিওটা প্রথম পোস্ট করবে, জাস্ট তুমি টিক মেরে দেওয়ার পর জাস্ট নেক্সট করবে। নেক্সট করে দেওয়ার পর যেই তুমি এই শর্টসটা তোমার চ্যানেলে পাবলিশ করে দেবে, সেই পাবলিশ করার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা নোটিফিকেশনটা ওই যে ব্যক্তি তুমি কমেন্টে রিপ্লাই দিলে সেই ব্যক্তির মোবাইলে চলে যাবে। তাহলে কি হবে, তাহলে সে বুঝবে যে না, আমাকে এত বড় ক্রিয়েটার একটা রিপ্লাই দেয়নি, এই ব্যক্তি দিয়েছে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখি ভিডিওগুলো কেমন আছে চ্যানেলে। তাহলে তোমার একটা সাবস্ক্রাইবার বাড়লো। কিন্তু ভবিষ্যতে তুমি যদি সঠিক ইনফরমেশন দাও, তাহলে ওই ভিউয়ার্সটা তোমার চ্যানেলটা ফলো করবে। তো এইভাবে আমরা কি করব, আমরা প্রত্যেকটা ভিডিও কমেন্টে যাব, মানে আমাদের কম্পিটিটর, মানে আমাদের যে ক্যাটাগরি, আমরা যে ক্যাটাগরির ভিডিও বানাই সেই ক্যাটাগরির প্রত্যেকটা ভিডিওতে যাব, আমরা নিউ ভিডিওতে যাব, এবং যে 5টা 10টা 20টা করে কমেন্ট থাকে, এরকম প্রশ্ন সব চ্যানেলে থাকে, সব ভিডিও থাকে, তা আমরা কমেন্টগুলো সার্চ করব, দেখব যে কোন কমেন্টগুলো আমাদের রিপ্লাই দেওয়ার মানে রিপ্লাই দিতে পাচ্ছি, সেগুলো আমরা রিপ্লাই দেবো ভিডিওর মাধ্যমে। আমরা কিন্তু লিখে রিপ্লাই দিব না, তার জন্য আমরা ভিডিও বানিয়ে রিপ্লাই দেবো। এইভাবে তুমি যদি রিপ্লাই দাও, তোমার কন্টেন্ট অনেক বেড়ে যাচ্ছে, শর্টস ডেলি 3-4টে শর্টস বেড়ে গেল, এবার শর্টসের মাধ্যমে তোমার সাবস্ক্রাইবার আসছে, সমস্ত কিছুই একদম ঠিকঠাক চলবে। তো এইভাবে তোমার সাবস্ক্রাইবার বাড়াও। এটা কোনো গলত প্রসেস না, এটা একদম সহি প্রসেস, কেউ বলতে পারে না গলত প্রসেস। তো এইভাবে সাবস্ক্রাইব বাড়াও, চ্যানেলে অডিয়েন্স নিয়ে আসো, টেনে নিয়ে আসো। এখন আর অডিয়েন্স আসবে না, তোমাকে টেনে নিয়ে আসতে হবে, তোমাকে কষ্ট করতে হবে। তো এইভাবে তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। এই ছিল আমার আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা মনে হয় যে না কিছু ইনফরমেশন পেলাম, তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আজকে ভিডিও এতটাই, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।